হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশারার ব্লগে সবাইকে স্বাগত। তো আমি বেরিয়ে পড়েছি, তো কোথায় গেলাম কী করলাম তোমাদের সবাইকে জানাবো, চলো। তো এখন বাজে 2টো, মানে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হুট করে ডিসিশান নেওয়া। তো শর্ট ট্রিপ কোথায় করা যায় ভাবলাম, তো মোটামুটি ঠিক হয়েছিল যে কামারপুকুর জয়রামবাটি যাব। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি মা, আমি, বৌদি, দাদা আর আমার ছেলে আর দাদার মেয়ে। তো দেখো গাড়িতে যাচ্ছি, আর এখানে আমার যা, মানে আমি আমার যাকে বৌদি বলি, তো বৌদি আর আমি দুজনে রিলস বানিয়ে নিচ্ছিলাম। একটুখানি রিলস বানালাম, তোমরা দেখো। এটা সেটা করতে করতে, নাটক করতে করতে, একটু এনজয় করতে করতে চলে গেলাম। উফ, কি অ্যাক্টিং, ভাবা যায়। গাইস, অনেক দিন পর বেরিয়েছি, অনেক দিন পর। সবসময় অফিস বাড়ি করতে করতে অনেক দিন পর দেখো। এই যে দাদার মেয়ে জানালার দিকে তাকিয়ে কি দেখছে ওই জানে। মায়ের কোলে বসে পড়েছিল, দুজনেতে দুই অবতার, মানে মাকে না কি বলবো আর, একদিকে একজন বসেছিল আর একদিকে আরেকজন বসেছিল। উফ। আর এই যে ড্রাইভার দাদা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল সুন্দরভাবে, আর আমার দাদা এখানে গান চালাচ্ছিল বসে বসে। ছুটি পাওয়া একটা দিন, তার মধ্যে যদি ফ্যামিলিকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়, একটু শর্ট ট্রিপ হোক আর যাই হোক, তো ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। এখানে ব্রিজটা দেখো, লুকিংটা জাস্ট অসাম লাগছিল। আর মায়ের কোলে তো এরা দুজন বসে ঘুমোতে চালু করে দিয়েছিল, আর এর বদমাইশি আর শেষ আর হচ্ছিল না। ওফ বাবা, এখানে আর পারা যায় না। তো দেখো চলে এসেছি মোটামুটি। এখানে দুপাশে কিছু দোকান ছিল, তো হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখানটায় ওই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হলো জয়রামবাটিতে চলে এসেছিলাম। কামারপুকুর ছাড়িয়ে এসে জয়রামবাটি। তো আমরা ভাবলাম প্রথমে জয়রামবাটিটা ঘুরে নিই, তারপরে যাওয়ার সময় ফেরার পথে কামারপুকুরটা দেখে নেব। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে বেশি কিছু দোকান ছিল না, ছোট ছোট 2-3টে দোকান ছিল। তো ভেতরে লুকিংটা দেখো তোমরা। আর এখানটা হচ্ছে, এই হচ্ছে মেন মন্দিরটা। আর এই যে মা হাঁটছিল মনুকে নিয়ে, আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে, দেখো যে মা দেখো ওখানে ফোয়ারাটা দেখো, পুকুরে একটা ফোয়ারা ছিল। তো চলে এসেছিলাম এখানে। মা সারদা মায়ের এখানে মন্দির আছে, এখানে সবাই প্রে করছিল। এখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট আমি তো ক্যামেরা লুকিয়ে লুকিয়ে করেই নিয়েছিলাম। আর এখানে দাদাটা জল দিচ্ছে দেখলে ফুল গাছে। তো এটা হচ্ছে সারদা মায়ের, আমরা নতুন বাড়িটায় চলে এসেছি। তো দেখো এখানে উনি থাকতেন, তো আমরা এখানে একটুখানি প্রে করলাম। এখানে যে কটা বাড়ি ছিল সব খড়ের ছাউনি ছিল, আর এখানের ফুল গাছগুলো খুব সুন্দর দেখতে ছিল। এটা ছিল মায়ের পুরাতন বাড়ি। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, আমাকে একজন বারণ করছিল যে ক্যামেরা করবেন না। তো আমি আর শুনি কোথায় বলুন। তো দেখুন এটা ভিউটা ছিল চারিদিকটা, আর ভিউ নেওয়া হয়ে গেছে। তো এখানে গেটের কাছে কিছু ধূপ বিক্রি হচ্ছিল, তো আমার ছেলে আর দাদা ধূপ কিনছিল, ধূপ নিয়ে নিয়েছে। চলো এবার বাইরে বেরিয়ে যাই, দেখি কিছু কেনাকাটা করি এখানে। আর এখানে যে মানে চাবি রিংগুলো দেখতে পাচ্ছেন মা সারদা রামকৃষ্ণ মায়ের, তো এগুলো 30 টাকা 20 টাকা করে দাম ছিল। আর এখানে খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম একটা দোকানে, ভাজা নিয়ে নিয়েছিলাম। আদার্স কিছু পাওয়া যাচ্ছিলো না এখানে ফুচকা খেয়ে নিলাম একটুখানি। আর আমি তো ফুচকা বেশি খাই না, 10 টাকা আমার লিমিট। তো আমি খেয়ে নিয়েছি, আর আমার ছেলে খাচ্ছে এখানে। দেখো খাবার সময় মানে খেতে পারে না, আর ফুচকার সময় হাঁটা পুরো এত বড় করে ফেলে। তো চলো এখান থেকে বেরিয়ে পড়েছি, যাওয়া কামারপুকুর। তো গাড়িতে করে চলে এসেছিলাম কামারপুকুরে জয়রামবাটি থেকে, ওখান থেকে গাড়ি করে কামারপুকুর চলে এসেছিলাম। তো দেখো এখানে অন্ধকার হয়ে গেছিলো, মোটামুটি 6টা বেজে গেছে। এখানে চারপাশের ভিউটাও দেখা হলো না, চারিদিকে লাইট ফাইট সব অফ করে দিয়েছিল। এখানেও আমাকে বারণ করছিল ম্যাডাম ক্যামেরা করবেন না, কিন্তু আমি আর শুনি কোথায় বলুন। তো আমাকে তো ক্যামেরা করতেই হবে। তো ভিতরে ঢুকে গেছিলাম, গিয়ে এখানে সবাই প্রে করছিল। এখানে দেখুন প্রার্থনাটা চালু হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি প্রে করলাম। আর এ তো মানে নাচতে ব্যস্ত।
তো চলো এখান থেকেও বেরিয়ে পড়েছি। জানেন তো এখানে একটা ফেমাস জিনিস পাওয়া যায়, তো যেটা হলো সাদা বোঁদে। তো এই যে দোকানের লোকেশানটা দেখো, এখানে তোমরা চলে আসবে। দুটো দোকান আছে পাশাপাশি, যে কোনো একটা দোকান থেকে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এই যে সাদা বোঁদেটা দেখো, আমরা এখান থেকে কিছু মিষ্টি আর সাদা বোঁদে নিয়ে নিয়েছিলাম, নিয়ে গাড়িতে উঠে পড়েছি। চলো আমরা বাড়ি যেতে থাকি, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা।